ওম নমঃ শিবায়। আজকের দিনের আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ রাশি জাতক-জাতিকাদের জন্য আগামীকাল থেকে অর্থাৎ 1 আগস্ট থেকে 2 আগস্ট থেকে আগামী 7ই আগস্ট আগামী 7টা দিন কুম্ভ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে। কারণ চন্দ্রদেবের এই গোচর আগামী 7টা দিনের মধ্যে আপনার রাশি সাপেক্ষে নবম, দশম এবং একাদশ ঘরে হতে চলেছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রভাব থাকবে আপনাদের অর্থক্ষেত্রে, স্বাস্থ্য, প্রেম, পরিবার, আত্মীয়স্বজন এবং আপনার সন্তানের দিক দিয়ে চিন্তা, ভাগ্য, মানসিক চাপ, স্ট্রেস একাধিক ক্ষেত্রে কিন্তু চন্দ্রদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আপনার জন্য কেমন পরিবর্তন হবে, কোন জায়গায় কি দিতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই ভিডিওতে শুরুতে একটা লাইক করুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আগামী 7 দিনের মধ্যে অর্থাৎ আগামী 1 আগস্ট থেকে 7ই আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরিবর্তনগুলো আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে, সর্বপ্রথমত আপনারা যারা বহুদিন ধরে ভাগ্য নিয়ে বহুত পরিমাণে চাপের মধ্যে ছিলেন, ভাগ্য আপনাকে যেন সহায়তা করছেই না। যেখানে আপনার যতটা কাজ হয়ে যাওয়ার কথা হয়ে যাওয়া কাজও হচ্ছে না, কাজ হতে গিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে, নানান দিক দিয়ে কিন্তু আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করছিল না। তো সেই জায়গা থেকে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকতে চলেছে, ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো কাটতে লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায়, আপনারা যারা বহুদিন ধরে কোনো অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, অনলাইন কোনো ব্যবসা বা অনলাইন কোনো কিছু শুরু করবেন বলে প্ল্যান তো করছেন, কিন্তু সেটা আর শুরু করা হয়ে উঠছিল না। কোনো কারণে আপনি না করতে পারা হোক, কোনো কারণে আপনার কিন্তু বাধা সৃষ্টি হচ্ছিল, সেই জায়গাগুলোতে কিন্তু একটা শুভ পরিবর্তন থাকবে এবং সেখান থেকে আপনি অবশ্যই শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, যারা বহুদিন ধরে পিতার হেলথ নিয়ে চিন্তায় রয়েছেন, পরিবারে কারোর বয়োজ্যেষ্ঠ কারোর হেলথ নিয়ে চিন্তায় রয়েছেন, তাদের সেই জায়গা থেকে আপনাদের চিন্তামুক্তি হবে। স্বাস্থ্যক্ষেত্রে অনেকখানি ইমপ্রুভমেন্ট কিন্তু থাকতে চলেছে। আপনি আপনার পার্টনারের কেরিয়ারেও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করবেন এবং একটা পজিটিভ দিক লক্ষ্য করতে চলেছেন। আর আপনারা যারা বহুদিন ধরে কোনো উচ্চশিক্ষার কোনো ধার্মিক যাত্রা যাওয়ার বা কোনো প্ল্যান করছেন, বহুদিন ধরে কোনো ভালো কিছু করার জন্য কোনো জায়গায় যাবেন, ঘুরবেন, ধার্মিক কিছু ব্যাপারে আপনার মনোযোগ রয়েছে, ইচ্ছা রয়েছে জানার, তো সেই রকম কিছু কাজ আপনার কিন্তু সফলভাবে হওয়ার সম্ভাবনা থাকতে লক্ষ্য করা যাবে। আপনাদের মধ্যে সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি প্রাপ্তি হবে, অর্থাৎ আপনারা এই কয়েকদিন মধ্যে আপনি লক্ষ্য করবেন আপনার মধ্যে একটা আলাদা রকমের পজিটিভিটি কাজ করবে এবং একটা আলাদা কনফিডেন্স আপনার মধ্যে বজায় থাকবে, যেটা কিন্তু আপনার জন্য অবশ্যই পরিবর্তন আনবেই। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা মানে কাজের জায়গায় উচ্চ কর্মচারী যারা রয়েছেন, উচ্চ পদে যারা রয়েছেন, তাদের সম্পর্কে আপনার সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, যতটা সম্ভব হয় ততটাই বেটার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি ভালো ফল উপলব্ধি করতে চলেছেন। এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা আপনারা যারা অনেক দিন ধরে কাজের চেষ্টা করছেন, কোনো জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করছেন, যোগাযোগ করছেন, কিন্তু কর্মসংস্থানে তেমন কোনো আপনি সুযোগ পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা হবে। আগামী 7 দিনের মধ্যে আপনারা কোনো না কোনো কাজের সুযোগ পাবেন বা আপনারা যে কাজ করেন সেখানে কাজের দায়িত্ব বা কাজ বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যেটা প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা ফেস করছেন বিগত কয়েক দিন ধরে, যেন আইনগত জটিলতা বলুন বা অন্য কোনো দিক দিয়ে আপনারা একটা চাপের মুখে রয়েছেন, তাদের সেই জায়গাতে কিন্তু একটা ভালো পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাবে। সেখানে কিন্তু আপনি অবশ্যই সুফল পাবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনারা যারা পারিবারিক ক্ষেত্রে অশান্তি, ঝগড়াঝাটি এইটা ফেস করছেন, তাদের ক্ষেত্রে বলবো পরিবারের জন্য ভালো কিছু করার বা পারিবারিক পরিবেশটাকে ভালো করার জন্য সময় সুযোগটা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে আপনারা যারা বহুদিন ধরে মাকে নিয়ে চিন্তায় ছিলেন বা মায়ের কোনো কারণে শরীর খারাপ ছিল,
তাদের মানসিক চাপ, টেনশন, মনে অস্থিরতা ছিল, সেগুলো কিন্তু আপনারা ধীরে ধীরে কম হতে লক্ষ্য করবেন এবং আপনারাও সেখান থেকে একটা চাপ মুক্তি হবে এবং টেনশন মুক্তি হতে পারবেন বা করার সুযোগটা পাচ্ছেন। সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল অনেকটা ভালো থাকতে লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা আপনাদের পড়াশোনার জায়গা থেকে বলুন এবং আপনার কাজের জায়গা থেকে বলুন, বেশ ভালো সুনাম প্রশংসনীয় জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতে চলেছেন বা হবেন। কাজের জায়গায় আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাবেন। কাজকর্মের জায়গায় আপনার একটা আলাদা রকমের সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে। কারো বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে, কারো প্রমোশন হতে পারে, আপনার বহুদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। রিলেশনের জায়গাতে অবশ্যই এর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। যারা বহুদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা ফেস করে আসছেন, নিজেদের মধ্যে অনবন ঝগড়াঝাটি যারা রোজ রোজ বেড়েই চলেছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি একটা ভালো পরিবর্তন লক্ষ্য করবেনই করবেন। অবশ্যই আপনারা যারা মনের কথা বলতে চাইছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে, আপনারা নিঃসন্দেহে বলতে পারেন। সেদিক দিয়ে আপনাদের সুযোগ খুব ভালো রয়েছে। যাদের জীবনে প্রেম ছিল না তাদের জীবনে প্রেম আসতে পারে, সেখানেও কিন্তু একটা পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে। ভালো কোনো কলেজে অ্যাডমিশন, ভালো কোনো বিষয়ে পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনার সুযোগ যদি আপনারা খুঁজছিলেন, সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আপনি সেখানে অবশ্যই সুযোগটা পেতে চলেছেন। আপনারা সেখানে গুরুত্ব রাখবেন, দিনকাল আপনাদের জন্য ভালো কাটবে। উপহারস্বরূপ দামে কিছু প্রাপ্তির যোগ রয়েছে। আপনি ইনভেস্টমেন্টের সুযোগ ভালো পাবেন। নতুন কোনো প্ল্যান আপনাকে কেউ না কেউ দিতে পারে, সেখান থেকেও কিন্তু আপনারা একটা ভালো জায়গা তৈরি করতে পারছেন ইনভেস্টমেন্টের জন্য, বা সুযোগটা থাকবে। আপনারা আপনাদের মতো করে চেষ্টা অবশ্যই করবেন, সুফল পেয়ে যাবেন। কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়। এর পরবর্তী যেটা বিশেষ আলোচনা, যেটা কি আপনারা কয়েক জায়গায় বিশেষ সতর্ক থাকবেন, সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে কারোকে খুব বেশি বিশ্বাস করে কোনো টাকা পয়সা কারোকে দিবেন না। আর ভাগ্যের উপরে খুব বেশি নির্ভর হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না ভেবেচিন্তে। আর যখনই আপনারা কোনো কন্ট্রাক্ট সাইন করবেন, নতুন কোনো কাজ শুরু করছেন বা করবেন, এরকম প্ল্যান নিয়েছেন, বিষয়টাকে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করবেন যতটা সম্ভব হয় ততটাই। আর আপনারা যে ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন, মায়ের হেলথ গুরুত্ব রাখবেন সামান্য। কারণ আপনার জন্মছকে যদি চন্দ্রের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি থাকে, তাহলে এই গোচর পরিবর্তন যতটা না আপনার জন্য শুভ পরিবর্তন প্রভাব বললাম, ততটা কিন্তু নাও পেতে পারেন। তো সেটাও কিন্তু আপনারা একটু আগে থেকে ধ্যান রাখবেন, বা আপনি জন্মছকটা একটু বিচার করে দেখতে পারেন সেখানে চন্দ্রদেবের উপস্থিতি ঠিক কেমন রয়েছে। উপাচার হিসাবে সিম্পলি সবাই করতে পারেন, যেটা হচ্ছে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, পারলে মহাদেবের পুজো করবেন। আর হচ্ছে কি হালকা রঙের পোশাক পরবেন, খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকবেন। বেশ ওভারঅল দেখবেন আপনারা কিন্তু সময়কাল বেশ ভালো কাটাতে চলেছেন। অল্প স্বল্প পারলে কিছু দান ধ্যান করতে পারেন গরিব এবং দুরস্থ লোকেদের, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সুফল পাবেনই পাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়। আর হ্যাঁ, অবশ্যই আপনারা পূজা অর্চনায় মনোযোগী হবেন। এতে কিন্তু আপনার অনেকটা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ভালো সময় সুযোগ বলতে পারেন, এটা কিন্তু আপনারা উপলব্ধি করতে চলেছেন। অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।